সাইফুল হত্যার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ, পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবিতে তারা এই বিক্ষোভটা করছেন। তারা বলছেন দেশে জঙ্গিবাদের মতো যে ঘটনাগুলো ঘটছে সেখানে ইসকনের মদদ আছে, এমন কথা তারা বলছেন। এবং আইনজীবী যে হত্যা, সেই আইনজীবী হত্যার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসকনের সম্পৃক্ততা থাকার তারা অভিযোগ তুলছেন এবং তারা বলছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার যাতে করা হয়। এবং এই যে বিক্ষোভ মিছিলটা, এটা কিন্তু জুমা নামাজের পরপরই শুরু হয় এবং চট্টগ্রামের ওয়াসা মোড়ের যে জমিয়তুল ফালাহ মসজিদ আছে সেই মসজিদ থেকে শুরু করে তারা 2 নম্বর গেট বিপ্লব উদ্যানের দিকে এখন পদযাত্রা করছেন। এবং এখানে কিন্তু শত শত মুসল্লি বিভিন্ন প্রান্ত থেকে এসে এই বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন। তাদের প্রত্যেকেরই একই কণ্ঠে একই কথা, তারা বলছেন এই যে হত্যাটা হলো আইনজীবী হত্যা, সেই হত্যার সুষ্ঠু বিচার এবং পাশাপাশি ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় সেই দাবিটা তারা জানাচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা মিছিলটা একেবারে দীর্ঘ সারি, সেই মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন, ছাত্র জনতা আছে, বিভিন্ন স্থানের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসেছেন, তারাও এই মিছিলে যোগ দিয়েছেন। প্রত্যেকেই কিন্তু তাদের যে দাবিটা মিছিলের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে তারা জানাচ্ছেন, প্লে কার্ডে ব্যানারে তারা নিজেদের যে দাবিটা সেটা তুলে ধরার চেষ্টা করেছেন। এবং মিছিলটি এখন পদযাত্রা নিয়ে একেবারে বিপ্লব উদ্যানের দিকে যাচ্ছে। আগে কিন্তু এই বিক্ষোভ এবং মিছিল যে সমাবেশটা হেফাজত দেখেছে, সেই বিক্ষোভের বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ এবং র্যাব সেনাবাহিনীর কড়া নিরাপত্তা, বলা গেলে যে যৌথ বাহিনী, সেই যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সকাল থেকেই নগরীর বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন মোড়ে তাদের টহল আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তেও কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা মিছিলের সামনে এবং পিছন থেকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন। সব মিলিয়ে যদি বলতে যাই যে মিছিলটা একেবারে জনসমাগম হয়েছে, যে সমাগমটা হাজারো মানুষ এই জনসমাগমে মিছিলে যোগ দিয়েছেন এবং তাদের প্রত্যেকের কণ্ঠে একটি দাবি, সাইফুল, আইনজীবী সাইফুল হত্যার বিচার এবং ইসকনকে নিষিদ্ধ করা হোক, এই দাবিটা তারা জানাচ্ছেন।